আসসালামু আলাইকুম। সবাই বলতেছে ভিডিও করেন। আসলে নয়ের একটা এক্সিও আসছে, তো অনেক রিকোয়েস্টে আসলাম আজকে এটা দিতে। আমার কোশ্চেন ছিল যে নয়ের এক্সিও এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? এত ভালো ভালো গাড়ি ভিডিও করতেছি, নয়ের একটা এক্সিও দেখার কি আছে? কিন্তু না, আলহামদুলিল্লাহ আসলেই আমি চমকে গেছি। যেটা ভাবছিলাম তা না, একদমই আসলে ভিন্ন ধরনের একটি কালেকশন, ভিন্ন ধরনের একটি ইউনিক এক্সিও এক্স লিমিটেড টাচ এসি, প্রজেকশন লাইট, বেজ ইন্টেরিয়র, কিস্টার, সিএনজি করা আছে, 60 লিটার, 9 মডেল, 12 রেজিস্ট্রেশন, পেপারস 25-এর 10 মাস, 26-এর 10 মাস পর্যন্ত আছে। সামনে পিছনের গ্লাস লাইটস গুলো দেখতে পাচ্ছি অরিজিনাল আছে। চাকা বা রিম সবই আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে। তো একদমই চেঞ্জ হয়ে গেলাম যে মানে যেটা প্রশ্ন করছিলাম নয়ের এক্সিও বাড়াবাড়ি কি করার কি আছে, না দেখে অবাক হয়ে গেছি যে এক্সিওটা। আই এম সরি, আমি আপনাদের সাথে একটু মিট করিয়ে দিচ্ছি। মানে আসলে এই যে বলতে না বলতেই, মানে মেঘনা চেতে বৃষ্টি যেটাকে বলে, বলতে না বলতেই স্যার এসে হাজির। জসিম ভাই, যিনি এই গাড়িটি কালেক্ট করেছেন, ওনার হাতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের একটা রহমত আছে, বরকত আছে বলা চলে। কিছুদিন আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। ভাই গাড়িটা একটু অফ করেন না, আপনি কি চলে যাবেন নাকি? তো কিছুদিন আপনার দেখিয়েছিলাম একটা ইউনিট, ওখানটাতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ ওই গাড়িটা আমরা সেল করে ফেলেছি। উনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে গাড়ি সম্পর্কে একটু বিস্তারিত বলেছিলেন। তো এই গাড়িটা একান্তই উনি কালেকশন করেছেন। এইটার আদ্যপ্রান্ত আসলে কি আছে বিষয়টা আমরা না হয় ওনার মুখ থেকেই শুনি। উনি কিভাবে গাড়িটা কোত্থেকে কিভাবে কালেকশন করেছেন, এটার ইউজার কে ছিলেন, কি করতেন উনি, এটার অ্যাকচুয়াল মাইলেজটা কত, বা কোনো টেম্পার করেছেন কিনা, গাড়ির কোনো যন্ত্রাংশ চেঞ্জ হয়েছে কিনা, কোনো পার্ট টাচ আপ হয়েছে কিনা, বা ফার্স্ট পার্টি কিনা, ইত্যাদি ইত্যাদি কাগজ সম্পর্কে মালিকানা করতে গেলে আমাদের কি করতে হবে, ইন ডিটেলসটা আমরা ওনার কাছ থেকে ইনফরমেশনটা নেব। প্লিজ জসিম, আমাদেরকে যদি একটু হেল্প করতেন এই বিষয়টা। আসসালামু আলাইকুম রফিক ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি একটু গাড়িটা রেখে জি জি শিওর শিওর শিওর, আমাকে একটু জি 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 আহ, এটা মানে আমাকে জসিম ভাই যতটুকু জানিয়েছেন যে উনি ফার্স্ট হ্যান্ড ইউজারের কাছ থেকেই নিয়েছেন। নয়ের মডেল, বেজ ইন্টেরিয়র, গোল্ডেন বেজ কালার। আচ্ছা একটু জসিম ভাই চলে আসছে, আমরা ওনার মুখ থেকে শুনি প্লিজ। জি রফিক ভাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আসলে রফিক ভাই, এই গাড়িটা আমি কিনেছি বাবুরহাট এক ভদ্রলোকের কাছ থেকে। উনি কাপড়ের ব্যবসা করে। হ্যাঁ, ভদ্রলোক নিজ হাতে নিজে ইউজ করেছে, ফ্যামিলি ইউজ করেছে। উনি এটা সেল করে আরেকটা পাজারো গাড়ি কিনেছে। তো আমাকে বলে যে আমার পূর্ব পরিচিত জসিম ভাই, গাড়িটা তো আপনি জানেন, বা আমি কেনার টাইমে আপনি দেখে দিয়েছেন, গাড়িটা আমি এখন সেল করব। তো ঠিক আছে, আমাকে দেন তাহলে। তো গাড়িটা আমি যেটা দেখে কিনেছি, পুরোটা বডি, কোথাও কোনো খোলা কাটা নাই, প্রজেকশন হেডলাইট, আপনার অরিজিনাল ড্যাশবোর্ড। নর্মালি একটা জিনিস রহিক ভাই, আপনি বুঝেন, যেহেতু এই লাইনে বা আপনি অনেক দিন থেকে অভিজ্ঞ, 7, 8, 9-এর গাড়িগুলা ড্যাশবোর্ডটা ফেটে যায়। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ড আছে এখনো। তার মানে ওনার মানে গাড়ি চেঞ্জের রিজন হচ্ছে কি উনি এই গাড়িটা চেঞ্জ করে বড় গাড়ি নিয়ে একটা জিপ গাড়ি নিয়েছে উনি, জিপ গাড়ি নিয়েছে। কিন্তু ওই যে ড্যাশবোর্ডটা অরিজিনালি পেয়েছি যতটুকু দেখেছি। এমনিতে আমি একটু দেখার চেষ্টা করছি। আপনি অবশ্যই যে সময় দেখে নিয়েছেন, বা আপনি আরো বেশি এক্সপার্ট, আপনি আরো বেশি কথা জানতা, আপনি ভালো বুঝবেন। টেকনিক্যাল পার্সন আপনার সাথে একজন থাকে, আপনাকে সময় দেয় যে গাড়িগুলো চেক করার জন্য। তো আশা করছি যে আলহামদুলিল্লাহ গাড়ির গিয়ারের কি অবস্থা আছে? অরিজিনাল গিয়ার, একেবারে অরিজিনাল গিয়ার, গিয়ারে কোনো ত্রুটি নাই। ইঞ্জিনে কি মোবিল খায় বা এমন কিছু? এইটা তো আমি ওইরকম গাড়ি কিনি না, এটা অরিজিনাল ইঞ্জিন। গাড়ির সাথে সাউন্ড বলেন আপনি, আপনার পারফরমেন্স বলেন, অন্যান্য গাড়িগুলো একটু নকিং করে, এটা তাও করে না। আচ্ছা, আই মিন সিভিটি গিয়ারের অরিজিনাল আছে, জি। হ্যাঁ ভাই কম্প্রেসারটা কি চেঞ্জ হয়েছে? কম্প্রেসার, ভদ্রলোক হয়তো কম্প্রেসার নর্মালি এগুলো চললে চেঞ্জ হয়, কিন্তু যে এখন যেটা আছে এটা যথেষ্ট ভালো কম্প্রেসার, এসি সুপার কোল। এই মুহূর্তে যদি আমি মনে করেন গাড়িটি কালেক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমাকে কি চেঞ্জ করতে হবে, কি ধরনের কাজ করতে হবে? আপনি জাস্ট গাড়িটা নিয়ে ওয়াশ এবং একটা পলিশ দিবেন। 4টা চাকা নতুন, অ্যালোরিং গুলা নতুন, আপনি দেখেন 4টা চাকাই নতুন, আই মিন আপনি বুঝাতে অ্যালোরিং গুলা নতুন, বাই এন্ড ড্রাইভ বাই এন্ড ড্রাইভ।
আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নাভানা থেকে হ্যাঁ CNG জি, করা ওই আছে, ভদ্রলোক নাবানা থেকে সিএনজি করিয়েছে। সিএনজি যে মানে ডেট অফ এক্সপায়ারিটি এটা কি ওকে আছে বা মানে ওইটা অ্যাকচুয়ালি উনি করিয়েছে বলেছে আমাকে, কিন্তু আমার পেপারটা আমার দেখতে হবে, আমার কাছে আমি পাই নাই, উনি আমাকে দেয় নাই, তবে উনি বলেছে যে ডেট আছে এখনো, উনি করিয়েছে এর আগে। আচ্ছা প্রজেকশন হেডলাইট, জি, অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস, সব যা গ্লাস আছে গাড়িতে সমস্ত গ্লাসগুলো অরিজিনাল। লিমিটেডে আসে, জি এক্স লিমিটেডে জি, আছে। এটা এসি টাচ। টাচটাও এসি জি টাচ দেখতে পেয়েছি। জি, আমরা যে ইন্টেরিয়রটা একটু দেখি ভিতর সাইডটাতে, তাহলে মানে সিলিং এ কি কোনো কোনো মানে আপনার মনে হয় যে ভিতরে মনে হয় যে কোনো ওয়াশ টোয়াশ বা কোনো না আপনি দেখেন, আপনি একটু একটু যদি দেখেন, খেয়াল করে দেখেন ভিতরের কন্ডিশনটা অরিজিনাল, আপনার যে ইয়েগুলা উডেন গুলা অরিজিনাল উডেন। হ্যাঁ, আপনি একটু দেখেন ভিতরে রফিক ভাই। আমরা একটু আপনি একটু শেয়ার করেন আমার সাথে। হ্যাঁ জি আমরা একটু মানে ইঞ্জিনের সাউন্ড একটু শুনতে চাচ্ছি। জি, প্লিজ স্টার্ট করে একটু দেখি আমরা কি কন্ডিশনে আছে। নোজটা অনেক সুন্দর, স্মুথলি। আলহামদুলিল্লাহ, মানে বেশ স্মুথ দেখাচ্ছে। এসিটার কন্ডিশনটা দেখি, ভাই তো আইস করে ফেলবে বসে রাখলে। সুপার কুল এসি, অ্যান্ড্রয়েড লাগানো। ভাই দিয়ে রাখা যাবে না, একদম জমায় ফেলবে ইয়েতে। আপনি সিলিংটা একটু দেখেন, সিলিংটা একটু দেখেন, আদার্স ইন্টেরিয়রটা দেখেন, বিশেষ করে একটু সিট কভারটা দেখেন। ভদ্রলোক শৌখিন মানুষ তো, নিজে সিট খুলে সিট ফিটিং, লেদার দিয়ে সিট ফিটিং করেছে। ভদ্রলোক আমাকে বললো যে আমি 12,000 টাকা দিয়ে সিটগুলা লাগিয়েছি। এত কিছুর মাঝে আমরা সবকিছু অরিজিনাল দেখতে পাচ্ছি, বাট আফটার মার্কেট মনে হয় এই অ্যান্ড্রয়েডটা মনে হয় আফটার মার্কেট। হ্যাঁ, এটা তো আপনার গাড়ির সাথে জাপান থেকে এই অ্যান্ড্রয়েডটা আসে না। এটা অরিজিনাল যে অ্যান্ড্রয়েডটা আসে ওটা হলো 6 ইঞ্চি। হ্যাঁ, যেটা ওইটাতে আপনার নরমালি সবাই ওইটাতে সব আপনার ইয়েটা ব্লুটুথটা কানেকশন হয় না। অটোসনিকের ভালো ব্র্যান্ড, অটোসনিকের একটি এটা 10 ইঞ্চি না, 10 ইঞ্চি একটা জি জি জি, ইউজ করেছেন উনি। না, উনি শৌখিন মানুষ বলতে চাচ্ছেন। আমি একটু রেয়ার সাইডটাতে একটু যাই, ওটার কন্ডিশনটা যদি একটু দেখতে চাই। এখানটাতে আমি দেখতে পাচ্ছি নাম্বার প্লেটটা চমৎকার অবস্থায় আছে। এখন একটা টাচও খায়নি আপনার। হ্যাঁ, চিলও খোলেনি আপনার। জি না, সেলাই এগুলো যা আছে অল অরিজিনাল। একটু আমি দেখি অনেক কাস্টমারই এই কাজটা করে থাকেন, আমরা যদিও বাধা দিয়ে থাকি যে গাড়ি না হওয়া পর্যন্ত এগুলো আমরা দেখার সুযোগ দিই না, কিন্তু আমি যেহেতু বিগ অ্যামাউন্টের একটা জিনিস আমি নিব, সেটা আমি একটু দেখিয়ে নিব। না, ভিতরটাতে আমি দেখতে পাচ্ছি কোনো হাতুড়ে বাড়ি টাড়ি বা কোনো, আপনি এভাবে আঙ্গুল দিয়ে টোকা দিলে বুঝতে পারবেন, পুরো টিন বডি দেখেন। জি, না পেছনটাতেও কোনো ঝালাই টালাই কিছু হচ্ছে না। এই একটা জায়গায় দেখলেও কিন্তু বোঝা যায় যে কালার টালার হয়েছে। আমি আপনাকে একটা জিনিস দেখাই রফিক ভাই, তারপরে কাস্টমার বুঝতে পারবে। দেখি একটু, আমি একটু দেখাই, এইবার দেখেন। হ্যাঁ, একদম ক্লিয়ার হলো, একবারে ক্লিয়ার। দেখেন যে কোনো ঝালাই টালাই আছে কিনা, কোনো ঝালাই টালাই আছে কিনা। জি, না আলহামদুলিল্লাহ গাড়িটি ফ্রেশ অবস্থায় আছে। তো অ্যাকচুয়ালি ভাই আমরা এটা আস্কিং প্রাইস দিচ্ছি কত, মানে কাস্টমার একটা তো অনারেবল মানে প্রাইস থাকবে কাস্টমারের জন্য, এমনি আমরা চাবো কত এটা প্রাইস? এইটা নরমালি আপনার দুটো কাগজেই এই মাসে ডেট ফেল হয়েছে। হ্যাঁ, আমি দুটো কাগজে করে দেবো, তাহলে আপনি ফিটনেস পাবেন 2 ইয়ার্স, ট্যাক্স টোকেন পাবেন ফুললি 1 ইয়ার্স। তার মানে আপনি 1 বছরের আগে কাগজে হাত দিতে হবে না। আচ্ছা, আপনার কাগজটা করে দেবো আমি। আই মিন এই মুহূর্তে আপনার 35,000+ আপনার এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে আপডেট করার জন্য। জি, দুটো কাগজে 35+ হয়ে যাবে। জি, কাস্টমারের জন্য, আমার মানে গ্রাহকের জন্য মানে পজিটিভ হয়ে আসতেছে যে ওনার জন্য এই খরচটা লাগছে না, যা বুঝতে পারলাম। তাহলে আমরা এটা আস্কিং প্রাইস দিচ্ছি 1480 পেপারস আপডেট করে 1480। জি জি, ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি, আমরা এটা আস্কিং প্রাইস দিয়েছি অ্যাকচুয়ালি 14,80,000 টাকা। জসিম ভাই যেহেতু গাড়িটি কালেক্ট করেছেন, উনি এটা আদ্যপ্রান্ত জানালেন আপনাদেরকে, কোনো খোলাকাটা নেই, স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি ইউজার। গাড়ির ইন্টেরিয়রটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপরেও আপনারা চাইলে আপনাদের অবশ্যই এক্সপার্ট দিয়ে আপনারা আপনাদের মতো করে চেক করে দেখে নিতে পারবেন, সেই সুযোগটা আমরা বরাবরই দিয়ে থাকি। আমরা আফটার সেল সার্ভিস দিয়ে থাকি। আশা করি ট্রেডিং বরাবরই আপনাদের সাথে আছে। আপনাদের সম্পদের সুরক্ষার দায়িত্বটা আয়েশা কার ট্রেডিংই নিয়েছে। তো এই গাড়িটি আস্কিং প্রাইস আমরা দিয়েছি 14,80,000 টাকা।
অবশ্যই আপনাদের অনারে আপনারা যখন আসবেন, আমরা যখন টেবিল টকে বসবো, আপনি যখন টেস্ট ড্রাইভ দিয়ে আপনার কাছে গাড়িটি পছন্দ হবে, তখন অবশ্যই আমরা আপনাদেরকে অনার করব। আশা করছি আপনারা আপনাদের মানে চাহিদা মতো পণ্যটি আমাদের এখান থেকে বুঝে নিতে পারবেন। তো আজ এ পর্যন্ত। রফিক ভাই, একটা কথা বলবো আমি, যেটা বলবো যে এসে ড্রাইভ করে উনি যদি মনে হয় যে আমার এই কাজটা করে দিলে ভালো হয়, এটা আমার কাছে একটু মনে হয় যে একটু দুর্বল আছে, আমি করে দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আপনি অপশন রেখেছেন যে কোনো কাজ তো আমার পেন্ডিং নেই আলহামদুলিল্লাহ, তারপরেও যদি কারো মনে হয় যে না কোনো কিছু বাকি আছে বা এটাকে একটু মডিফাইড করে এরকম করলে ভালো হয়, সেটাও আমরা ইনশাল্লাহ করে দেওয়া সচেষ্ট থাকবো। তো আজ আর কথা বাড়াব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে বা আমাদের ইউটিউব লিঙ্ক, আমাদের পেজ নক করে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবো। ধন্যবাদ জসিম ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, মূল্যবান। ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ রফিক ভাই। ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি যদি কিছু জি, আমি বলবো আপনারা আয়েশা কারের ট্রেডিং এর প্রতি কি বলবো আস্থা রাখতে পারেন। ওনারা কোনো কি বলবো অ্যাক্সিডেন্ট গাড়ি কালেক্ট করে না, বা আমরা যারা গাড়ি দিই আয়েশা কারে অত্যন্ত বিশ্বস্ততার সহিত দিই, ওনারা ভালো গাড়ি কালেক্ট করার চেষ্টা করে এবং সততার সাথে কাস্টমারকে সুফল দেওয়ার চেষ্টা করে। তো আপনারা সবাই আসবেন, এসে আয়েশা কার, আশা করি আয়েশা কার আসলে আপনি ঠকবেন না। আপনার মূলধনটা দিয়ে চেষ্টা করেন একটা গাড়ি কিনতে, গাড়িটা কিনে যেন আপনি না ঠকেন, সবচেয়ে বড় কথা হলো এটা। ধন্যবাদ রফিক ভাই। জি, এটাই। জি, আসসালামু আলাইকুম।